স্কোয়ারে ড্রাগ আর এই যে একটা থানা লেভেলে বা ইউনিয়ন লেভেলের যে একটা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের প্রায় 250 ফার্মাসি, সবগুলোর কি মান নিয়ন্ত্রণ এক? অবশ্যই না। কিন্তু ওষুধ দামের তো খুব কম হয় না। ওপেন মার্কেটের নামে যা ইচ্ছা তাই দাম দিবেন আপনারা, সেটা তো হইতে পারে না। আজকে যে আলোচনার বিষয়, রুগীর নাগালে ওষুধ উৎপাদকের টেকসইতা ও ভারসাম্যপূর্ণ ওষুধ নীতির সন্ধানে, আমরা মনে হয় যে প্রেজেন্টেশন হামিদ ভাই দিচ্ছে সেই উপর আলোচনা, কিন্তু মূল বিষয়ের উপর মনে হয় খুব একটা আমরা আলোচনা করি না। আমরা যার যার সেক্টর থেকে যার যার সুবিধা আমরা সেই জিনিসগুলো বলছি। আমি যদি সরাসরি বলি যে রুগীর নাগালে ওষুধ, বাংলাদেশে মানে সবচেয়ে সহজলভ্য হলো রুগী বা জনগণের কাছে ওষুধ, যেখানে যাই সেই ওষুধে পাই। আপনি ওষুধ যাবেন, পৃথিবীর কোথাও এরকম নাই যে আপনি সেপ্ট্রিকশন ইঞ্জেকশন, মেরোপেনাম ইঞ্জেকশন কিনে আপনি দিতে পারবেন। অবশ্যই সেটা বন্ধ করতে হবে। আপনি যদি বন্ধ না করেন তাহলে আমাদের আলোচনা করে লাভ নেই। রুগীর নাগালের মধ্যে ওষুধ কোনটা থাকবে, সেই জন্য তার প্রাপ্যতা অনুযায়ী তার ইনকাম অনুযায়ী ওষুধটা কিনতে পারে, আমি এটাই বুঝি। কিন্তু বাংলাদেশের ফার্মেসি এবং অন্যান্য জায়গায় যেভাবে ওষুধ পাওয়া যায়, বর্তমানে যে ড্রাগ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা ওষুধ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ওষুধ ছাড়াই মারা যাবে, কারণ কোনো ওষুধই কার্যকরী না। সুতরাং এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেই নিয়ন্ত্রণ করতে হলে আমাদের ড্রাগের যেই ব্যবহার সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এটার জন্য আমি মনে করি যে আমাদের যারা প্রডিউসার আছেন ড্রাগ কোম্পানি, তাদের, কারণ আপনি যদি বিপণন ব্যবস্থা দেখেন, ওনারা যেই রিপ্রেজেন্টেটিভ দেয় তাদের উপর টার্গেট ফিক্সড করে দেয়। ওনারা যেভাবে পারে কোয়াক ধরে, যেভাবে পারে ওই ফার্মেসি ম্যান ধরে সেটা বিক্রি করে, এবং এটা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। এবং সেটা নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের অবশ্যই যে ওষুধ নীতি এবং আমাদের স্বাস্থ্য নীতি সেটা আগে করতে হবে। কারণ আমাদের বাংলাদেশের আজকে 54 বছর পরে আমাদের একটা স্বাস্থ্য নীতি নাই, আমাদের একটা ওষুধ নীতি নাই। আমরা কিভাবে ড্রাগ পলিসি নিয়ন্ত্রণ করবো সেটার কোনো পলিসি নেই। আমাদের সেটা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের অবশ্যই সবাইকে এক হয়ে কথা বলতে হবে। কারণ আজকের উৎপাদকদের টেকসইতা, আমি যদি বলি স্কোয়ারের ড্রাগ আর এই যে একটা থানা লেভেলে বা ইউনিয়ন লেভেলের যে একটা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের প্রায় 250 ফার্মাসি, সবগুলোর কি মান নিয়ন্ত্রণ এক? অবশ্যই না। কিন্তু ওষুধ তো কেউ কম দামের তো খুব কম হয় না। ওপেন মার্কেটের নামে যা ইচ্ছা তাই দাম দিবেন আপনারা, সেটা তো হইতে পারে না। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নাই আপনাদের উপর, যখন যার ইচ্ছা তার দাম বাড়ায় দেওয়া হয়। কেন? আজকে যেই জায়গায় 14 টাকা বা 50 টাকাতে যে ওষুধ পাওয়া যায়, অন্য একটা কোম্পানির গ্রামে যে ওষুধ পাওয়া যায় 10 টাকা, সেটা কি সেম মান নিয়ন্ত্রণ? অবশ্যই না। এবং সেটা মান নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা অথরিটি থাকতে হবে। আর আপনারা বলেন যে ইন্ডিয়ার থেকে মাল আনেন, চায়নার থেকে মাল আনেন, জার্মানির থেকে মাল আনলে, কাঁচা মাল আনলে আপনারা ওষুধ করে সেটার দাম ইচ্ছা মতো নেবেন, সেটার একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। কোন কোম্পানি কোন জায়গাতে ড্রাগ আনবে সেটা অবশ্যই জনগণের জানতে হবে, যে আমি জার্মানি থেকে ড্রাগ আনতেছি, আমার ওষুধ এই দাম। সুতরাং ওপেন মার্কেট, জনগণ বা যার ইচ্ছা সেখানে কিনবে। সেটা তো আমরা আপনারা তো বলেন না কোন কোয়ালিটির কোন মাল, এই লটটা এই জার্মানির কাঁচামাল দিয়ে বানানো হয়েছে বা চাইনার মাল দিয়ে বানানো হয়েছে, এটা নীতিমালা থাকতে হবে। আর আরেকটা জিনিস, পৃথিবীর সব জায়গায় ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। তো বাংলাদেশে যে জিনিসটা আসছে, আমার সহকর্মী খুব ভালোভাবে বলছে, এবং আপনাদের সেটা দেখা উচিত। আপনারা আজকে বলেন যে 3000 কোটি টাকা ডাক্তার বা অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়, আপনারা দিন না। আপনারা যখন বাংলাদেশে যখন আসলো ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলা বিভিন্ন জায়গায়, যে আমাদের ফার্মাসিউটিক্যালস নেম অনুযায়ী প্রোডাকশন হবে, সবাই একযোগে বললেন যে না, হবে না। আসেন ওপেন মার্কেটে আসে, ফার্মাসিউটিক্যাল নাম দিয়ে ওষুধ বিক্রি করেন, ফার্মাসিস্ট আসুক, সবার তাহলে একই হবে, কোয়ালিটি নিয়ন্ত্রণ করা হোক। অবশ্যই সেটা আপনারা মার্কেটিং করবেন, অবশ্যই মার্কেটিং করবেন আপনারা, কিন্তু সেটা নীতি এর মধ্যে থেকে করতে হবে। এবং আপনারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন, সেটা ডাক্তারদের উপর বা বিভিন্ন জায়গায় চাপাই দেবেন, সেটা ঠিক না, এবং সেটা অবশ্যই বন্ধ করা উচিত। এবং আমরা চিকিৎসক সমাজ থেকে আপনাদের কাছে দাবি জানাবো, আপনারা সেটা অবশ্যই বন্ধ করবেন। বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের মাননীয় তারেক রহমান সাহেব যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, আপনারা হয়তো সবাই পড়েছেন, সেটাই, সেখানে কিন্তু আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবায় বিনামূল্যে ওষুধ দেওয়ার পরিকল্পনা আছে। এবং সেখানে আমি আপনার সবার উদ্দেশ্যে বলতে চাই, সেখানে যে নির্বাচনী ইশতেহার, সেখানে বলা আছে একটা প্যারাতে, ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক পর্যায়ক্রমে সারা দেশে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার ওষুধ
সরবরাহ করা হবে। স্বল্প মূল্যে ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস সহ প্রাণঘাতী রোগের ওষুধ ও বিনামূল্যে দেশের তৈরি ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে দুষ্প্রাপ্য ও দামি ওষুধগুলো সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হবে। ওষুধের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড পুনর্গঠন করা হবে। দেশীয় এপিআই উৎপাদন ও গবেষণায় বিনিয়োগ করা হবে। আর সারা দেশের প্রশিক্ষিত ফার্মাসিস্ট ও পরিচালিত জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক করা হবে। এবং সেখানে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবার যে ওষুধগুলা সেগুলো কিন্তু গভর্নমেন্ট ফ্রি দেওয়ার প্ল্যান আছে এবং আগামী দিনে সেটা অবশ্যই সেটা করবে। এবং আমি আমার লেভেল থেকে যতটুকু আছে আমি এই জিনিসগুলো যেন হয় সেটা চেষ্টা করব। তবে আজকের আলোচনায় আমি আশা করব আমাদের মধ্যে যেই বিভিন্ন ধরনের বক্তব্য আসছে সেগুলো কম্পাইল করে সরকারের কাছে দেওয়া হোক। এবং আমি অবশ্যই সবার কাছে অনুরোধ জানাবো এইগুলোর আগে আমাদের অবশ্যই একটা ওষুধ নীতি এবং একটা স্বাস্থ্য নীতি যাতে প্রণয়ন করা হয় সেটা দাবি তোলেন এবং আমরাও দাবি তুলবো। কারণ না হলে আগামী দিনে আমাদের এই আলোচনায় সার হবে আমরা একজন আরেকজনের দোষারোপ করব, একজন আরেকজনের কথা বলবো, কিন্তু বাস্তবে কোনো কিছুই হবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি ক্ষমা সুন্দর দৃষ্টি, কারণ আমি মনে করি যে আগামী দিনে আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে।